বাংলাদেশের পাশে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনের সম্ভাবনা, বিশেষ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে বর্তমানে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ঘটনাটি বাংলাদেশের জন্য কিছু সুযোগ সৃষ্টি করলেও একই সাথে কিছু চ্যালেঞ্জও তৈরি করতে পারে। যদি বাংলাদেশের পাশেই একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হয়, তা কেমন হতে পারে? এটি কি একটি পশ্চিমা প্রভাবিত রাষ্ট্র হবে, নাকি এটি একটি স্থানীয় সাংস্কৃতিক ও ধর্মীয় মিলনের ফলাফল হবে? এই প্রশ্নগুলো আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব। তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে ভবিষ্যতে এমন তথ্যবহুল ভিডিও মিস না হয়। চলতি মাসে জান্তা সরকারকে হটিয়ে রাখাইনের 80% অঞ্চলের দখল নিয়েছে রাজ্যটির স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মি। এরপর থেকে বিশ্লেষকরা মনে করছেন যে কোনো সময় আরাকান আর্মি স্বাধীনতা ঘোষণা করতে পারে, যা জান্তা সরকারের পক্ষে প্রতিরোধ করা প্রায় অসম্ভব। কেননা জান্তা সেনাবাহিনীর অধিকাংশ সেনা সদস্য মনোবল হারিয়ে ফেলেছে বা গোপনে আরাকান আর্মিকে সহায়তা করছে। এই পরিস্থিতিতে আরাকান আর্মির সাথে যোগাযোগ শুরু করেছে ভারত, চীন এবং আমেরিকার মতো পরাশক্তিগুলো। মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত রাখাইন প্রদেশ আগে পরিচিত ছিল আরাকান নামে। 1990 সালে আরাকান নাম পরিবর্তন করে রাজ্যটির নাম রাখা হয় রাখাইন। ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর ঘেঁষে মিয়ানমারের পশ্চিম উপকূলে রাজ্যটির অবস্থান, যার পশ্চিমে বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অবস্থান। বাংলাদেশের সাথে মিয়ানমারের 270 কিলোমিটারের আন্তর্জাতিক সীমানার পুরোটাই রাখাইন রাজ্যের সাথে। রাখাইনে এশিয়ার দুই পরাশক্তি ভারত, চীন ছাড়াও আমেরিকার রয়েছে ব্যাপক স্বার্থ। ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান এবং সম্পদ দুটি ভারত এবং চীনের জন্য গুরুত্বপূর্ণ। রাজ্যটির সাথে চীন ও ভারতের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। চীন রাজ্যটিতে গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর, যার মাধ্যমে মিয়ানমার থেকে সরাসরি গ্যাস যায় চীনে। দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নে এবং দেশটির মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প ও সহজ পথও রাখাইনকে ঘিরে। ইরাবতী নদীতে রয়েছে চীনের 13,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এক জলবিদ্যুৎ কেন্দ্র। বঙ্গোপসাগরে ভারত এবং আমেরিকার প্রভাব মোকাবেলায় রাখাইনের চীনের এই বন্দর এক মহা অস্ত্র হিসেবে কাজ করবে। রাখাইনে অবস্থিত ভারতের জন্য মহা গুরুত্বপূর্ণ কালাতান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স এবং কলকাতার সাথে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। তাই বাংলাদেশে বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচয় দিলেও লাখ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারকে কার্যত কোনো চাপ দেয়নি ভারত এবং চীন। মিয়ানমার সরকার বা রাখাইন আর্মি দুই পক্ষের সাথে ভালো সম্পর্ক আছে ভারত ও চীনের। নতুন রাষ্ট্র হলেও এই দুই দেশের কোনো সমস্যা হবে না। কিন্তু এতে করে বাংলাদেশের সামনে আবির্ভূত হয়েছে নতুন সমীকরণ। আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সামনে কোন কোন সমস্যা আবির্ভূত হয়েছে। নতুন রাষ্ট্র রাখাইনের সাথে বাংলাদেশের সীমান্ত সমস্যা দেখা দিবে, কেননা তারা বাংলাদেশের কিছু অংশকে স্বাধীন রাখাইনের অংশ করতে যাচ্ছে। 2017 সালে মিয়ানমারের জাতিগত নিধন শুরু হলে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাছাড়া যদি নতুন রাষ্ট্র হয়, তাহলে রাখাইনে অবস্থান করা আরও 6 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে চেষ্টা করবে। রাখাইনে জান্তা সরকারের বিরুদ্ধে আরাকান আর্মি যুদ্ধ শুরু করলে জান্তা সরকার রোহিঙ্গাদের আশ্বাস দেয়, তারা যদি আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেওয়া হবে। এতে করে অনেক রোহিঙ্গা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে, যার ফলে নতুন রাখাইন সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অনীহা প্রকাশ করবে। একটি নতুন রাষ্ট্র মানে নতুন ধরনের আন্তর্জাতিক রাজনীতি। এটি বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, বিশেষত যদি এই রাষ্ট্র পশ্চিমা শক্তির প্রভাব বলয়ে থাকে। চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের জন্য কি কি সুবিধা হতে পারে। একটি খ্রিস্টান রাষ্ট্র সাধারণত পশ্চিমা দেশের কাছ থেকে কূটনৈতিক এবং আর্থিক সমর্থন পেয়ে থাকে। যদি আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়, তাহলে বাংলাদেশ এই রাষ্ট্রের মাধ্যমে ইউরোপ ও আমেরিকার সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবে। নতুন রাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক উন্নত হলে আমরা রপ্তানি বাড়াতে পারবো, বিশেষত কৃষি, পোশাক শিল্প ও প্রযুক্তি খাতে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। ভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক রাষ্ট্রের পাশে থাকা মানে নতুন ধরনের শিক্ষা, প্রযুক্তি এবং জীবনধারার সাথে পরিচিত হওয়া। এটি আমাদের সমাজকে আরও বৈচিত্র্যময় এবং উদার করে তুলতে পারে। যদি নতুন রাষ্ট্রে পর্যটন সম্ভাবনা থাকে, তাহলে বাংলাদেশের পর্যটন ক্ষেত্রেরও উন্নতি হতে পারে। রাখাইনের চলমান পরিস্থিতি বিবেচনা করে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের আগে থেকে প্রস্তুত হতে হবে। বাংলাদেশকে এই নতুন রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক এবং রাজনৈতিক সুবিধা অর্জন করতে হবে। ধর্মীয় ও সামাজিক বৈচিত্র্যকে সম্মান রেখে দেশের ভেতরে ঐক্য বজায় রাখা জরুরি। আমাদের রপ্তানি বাজারকে শক্তিশালী করতে হবে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে।
জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সক্রিয় অংশগ্রহণ করে আমাদের অবস্থান সুসংহত করতে হবে। শেষে আমরা বলতে পারি, বাংলাদেশের পাশে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি হলে এটি একই সঙ্গে সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। বিষয়টি কেবল ধর্মের নয়, এটি অর্থনীতি, রাজনীতি ও সমাজের ভারসাম্যেরও প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশ কি এইরকম পরিস্থিতি থেকে সুবিধা নিতে পারবে, নাকি এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি যদি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।